আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ হারিকেন তারেক রহমান এমন এই ব্যক্তির কাছে ক্ষমা চাইলেন যার নাম শুনলেই দেশের সেনা মহলে ঝড় লাগে। কি হয়েছিল তাদের মাঝে, কেন এত বছর পর ক্ষমা চাইলেন, আর এই ক্ষমা রাজনীতিতে নতুন কি বার্তা দিল? চলুন পুরো ঘটনা খুলে বলি। ডিসেম্বরের এক ভার্চুয়াল সভা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সামনে হঠাৎ আবেগী হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ভাষায়, একটা পুরনো মিছিলে বিশাল ভিড় ছিল, আপনি আমাকে কিছু বলেছিলেন আর আমি হয়তো একটু রুড আচরণ করেছিলাম, আই এম ভেরি সরি। কথাটা শুনেই হলরুম স্তব্ধ। কাকে বললেন তিনি? তিনি আর কেউ নন, সাবেক এসএসএফ মহাপরিচালক সম্মানিত সৈয়দ ফাতিমা আহমেদ রুবি। রুমি সাহেবও চুপ থাকেননি, হালকা হাসি দিয়ে বললেন, থ্যাংক ইউ ফর ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইউ। এই এক বাক্য আর সঙ্গে সঙ্গে পুরো দেশের রাজনীতিতে তৈরি হলো নতুন আলোচনা। কি হয়েছিল তাদের মাঝে? ঘটনাটা পুরনো, এক রাজনৈতিক মিছিল, হাজারো মানুষের চাপে বিশৃঙ্খলা। সেদিন রুমি সাহেব নিরাপত্তাজনিত কিছু বলতে গেলে তারেক রহমানের প্রতিক্রিয়া নরম ছিল না। বছরের পর বছর গেছে, কিন্তু ঘটনাটা তারেকের মাথা থেকে যায়নি। আজ প্রমাণ করলেন, ক্ষমা চাইতে পারলেই মানুষ বড় হয়। কিন্তু বড় প্রশ্ন, এখন কেন? বিশ্লেষকদের মতে, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে সুসম্পর্ক, রাজনৈতিক পরিবেশে ইতিবাচক ভাবমূর্তি, অতীতের ভুল স্বীকারের ইঙ্গিত এবং একটি পরিপক্ক নেতৃত্ব দেখানোর কৌশল, এটাই আজকের রাজনীতির নতুন বার্তা। একজন রাজনীতিক যখন ভুল স্বীকার করে সামনে আসেন, সেটা শুধু একজন মানুষের জয় নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বড় উদাহরণ। আর তাই এই একটিমাত্র ক্ষমা বাংলাদেশের রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। আপনি দেখছিলেন বিডিসি নিউজ এইচডি। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। নতুন খবর, বিশ্লেষণ আর ভাইরাল সব আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।